প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের জ্যামিতি অংশের একটি সম্পাদ্যের সমাধান করব। চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নেই আমাদের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নটি হলো, কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 70 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। অর্থাৎ আমাদের উদ্দীপকের মধ্যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া আছে। এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। এখন আমাদের সামান্তরিক অঙ্কন করার জন্য প্রথম কাজ হলো উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো খাতায় অঙ্কন করব এবং লিখে নেব। এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। মনে করি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 6 সেন্টিমিটার, b = 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ x = 70 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। আমাদের উদ্দীপকের মধ্যে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য এবং কোণের পরিমাপ দেওয়া আছে, এগুলোর নাম দেওয়া নেই। আমরা বিশেষ নির্বাচনে এগুলোর নাম ধরে নিলাম। যদি তোমাদের উদ্দীপকে বাহু এবং কোণের নাম দেওয়া থাকে তাহলে তোমাদেরকে নতুন করে আর নাম ধরতে হবে না। আমরা প্রথমে আমাদের উদ্দীপকের তথ্যগুলো খাতায় লিখে নেব এবং অঙ্কন করব। এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন আমরা সামান্তরিক অঙ্কন করব। প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি বিই নেব। যে কোনো একটি রশ্মি বিই নেই। বিই থেকে এ সমান বিসি কাটি। আমরা এ বাহুর দৈর্ঘ্য এর সমান করে বিসি অংশ কাটব। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা একটি কোণ অঙ্কন করব। আমরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে প্রথমে একটা কোণ এঁকে নেব। আমরা বি বিন্দুতে একটি এক্স এর সমান করে কোণ আঁকছি এবং আমরা অঙ্কনের পর তার নাম দেব কোণ সিবিএফ, কোণ সিবিএফ। এবং আমরা খাতায় লিখব বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সিবিএফ আঁকি। এখন আমরা বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কাটব। আমরা বিএফ থেকে সামান্তরিকের বাহু বি এর সমান করে বি এ অংশ কাটব। তারপর আমরা এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকব। আমরা প্রথমে এ থেকে এ এর সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপর আমরা সি থেকে বি এর সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। মনে করি বৃত্তচাপদ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা এডি এবং সিডি যোগ করে নেব। যোগ করলে আমাদের সামান্তরিক হয়ে গেছে। তাহলে এবিসিডি হলো উদ্দিষ্ট সামান্তরিক। এভাবে আমরা সামান্তরিক অঙ্কন করতে পারব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এ এবং সিকে কেন্দ্র করে কেন আবার এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকলাম। তোমাদেরকে মনে রাখতে হবে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি। বিসি এর দৈর্ঘ্য এবং এডি এর দৈর্ঘ্য পরস্পর সমান হবে। এজন্য আমরা এ থেকে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ দিয়েছি। এবং সিডি বাহু এবং এবি বাহু পরস্পর সমান, যেহেতু তারা পরস্পর বিপরীত পাশে অবস্থিত। এজন্য আমরা সি থেকে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকেছি এবং বৃত্তচাপদ্বয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে আমরা সেই বিন্দুর নাম দিয়েছি ডি বিন্দু এবং আমরা এডি ও সিডি যোগ করে নিয়েছি। তাহলে এবিসিডি হলো উদ্দিষ্ট সামান্তরিক। আমরা এভাবে
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এই প্রক্রিয়ায় আমরা সামান্তরিক অঙ্কন করব।